বিশ্বকাপে মেসি যেন আর্জেন্টিনার ওয়ান ম্যান আর্মি। দলের গোল ৫, মেসিরও ৫। মেসি ম্যাজিকে রীতিমতো উঠছে টিম আর্জেন্টিনা। আলজেরিয়ার বিপক্ষে হ্যাট্রিক আর অস্ট্রিয়ার জালে জোড়া গোল। বয়সটা ৩৯ হলে কি হবে, মেসি জানিয়ে দিয়েছেন তার গল্পটা এখনো ফুরিয়ে যায়নি। স্কালোনির দল রাউন্ড অফ 32 টিকিট কনফার্ম করেছে এক ম্যাচ আগেই। সবার জানার আগ্রহ ছিল কি হয় গ্রুপের সমীকরণ। জর্ডান হেরে যাওয়ায় যে গ্রুপের চ্যাম্পিয়ন এখন মেসিরা, এবার নকআউট পর্বে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সম্ভাব্য প্রতিপক্ষকে নিয়ে চলছে ব্যাপক আলোচনা। রাউন্ড অফ 32-তে মেসিরা লড়বে গ্রুপ এইচ এর রানার্স আপের সাথে। এবার দেখে নেওয়া যাক সে ইকুয়েশনগুলো। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। যে সমীকরণে স্পেন হতে পারে আর্জেন্টিনার প্রতিপক্ষ। রাউন্ড অফ 32-তে আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ হতে পারে লামিন ইয়ামালরা। আর এজন্য অপেক্ষা করতে হবে স্পেন, উরুগুয়ে ও কেপ ভার্দে সৌদি ম্যাচ। লা রোহাদের যদি লে সেলেস্তেরা হারিয়ে দেয়, একই সঙ্গে কেপ ভার্দে যদি সৌদির সঙ্গে ড্র করে কিংবা হেরে যায়, সেক্ষেত্রে উরুগুয়ে হবে আর্জেন্টিনার অপোনেন্ট। যদিও সাম্প্রতিক ফর্মে বেশ এগিয়ে রয়েছে স্পেন, তাই এ সমীকরণ নির্ভর করছে ভালভার্দেদের মাস্ট উইন গেমের উপর। যে সমীকরণে কেপ ভার্দে হতে পারে আর্জেন্টিনার প্রতিপক্ষ, এই সমীকরণে প্রথম শর্ত স্পেনের জয়। উরুগুয়েকে ইয়ামালরা হারিয়ে দিলে পাক্কা 7 পয়েন্টে গ্রুপ চ্যাম্পিয়ন। স্প্যানিশরা এটি করতে পারলেই সৌদির বিপক্ষে শুধু 1 পয়েন্ট দরকার হবে কেপ ভার্দের। টুর্নামেন্টে এখনও আনবিটেন ভর্জিনিয়ার দল। বিশ্লেষকদের মতে এটি ঘটার সম্ভাবনা প্রবল। যে সমীকরণে সৌদি আরব হতে পারে আর্জেন্টিনার প্রতিপক্ষ, এই সমীকরণ মেলার পসিবিলিটি খুবই ক্ষীণ। কেননা 2 ম্যাচ হারা সৌদি আরব এমনিতেই ব্যাকফুটে। একে তো কেপ ভার্দের বিপক্ষে জয় লাগবেই, অন্যদিকে তাকিয়ে থাকতে হবে স্পেন উরুগুয়ে ম্যাচের দিকেও। গ্রুপ পর্বে পরিসংখ্যান ও সাম্প্রতিক পারফরমেন্সে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ হওয়ার ক্লোজ লিস্টে আছে কেপ ভার্দে ও উরুগুয়ে। যদিও 90 মিনিটের খেলা বদলে দেয় অনেক কিছু, তাই গ্রুপ পর্বে শেষ ম্যাচ পর্যন্তই চোখ রাখতে হবে মাঠের লড়াইয়ে। সৈয়দ রেজন রহমান, ৭১।